বন্ধুরা, আমি তৈরি করছি আলু ফুলকপি ডালনা খুবই সিম্পলভাবে। এই জন্য আলু আর ফুলকপি আমি কেটে নিয়েছি, আর কড়াইয়ে আমি কিছুটা সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হলে এর মধ্যে আমি ফোড়ন দেব। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন, পুরো লাস্ট পর্যন্ত দেখুন কিভাবে বানাচ্ছি। এভাবে আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে লিখে জানাবেন। এবারে জিরে ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটা টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি, আর এখানে আদা পেস্ট কিছুটা দিয়ে দিলাম। এটা খুবই সিম্পলভাবে তৈরি হবে, এভাবে আপনারা করে তৈরি করে দেখবেন, খুব টেস্টি খেতে। এবার এর মধ্যে ভাজা মশলা দিলাম, রোস্টেড ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে একটু সামান্য আবার ওর মধ্যে জল দিলাম। জল দিয়ে সামান্য চিনি দিলাম, আর চিনি দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি, নেড়ে হলুদ দিয়ে দিলাম। এবার সব একসঙ্গে কষিয়ে নিচ্ছি ভালো করে, যত কষাবো তত রান্নাটা ভালো হবে। এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে আমি সব একসঙ্গে কষাচ্ছি। আপনারা করতে থাকুন। ভাজা মশলার মধ্যে আমার থাকছে মৌরি, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা সব ড্রাই রোস্ট করে ভেজে নিয়েছি, ভেজে ওটা গুঁড়ো করে নিয়েছি। ওটাই হচ্ছে ভাজা মশলা। এরপরে আমি আলু আর কপি ওর মধ্যে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে সব একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। দেখুন আমি কীভাবে রান্না করছি, এবং আলু কপিটা আমি এখন ভালো করে কষিয়ে কষিয়ে ভাজছি। এটা সেদ্ধ করে আলু কপি করছি না, এমনি নর্মাল আলু কপি দিয়ে দিয়েছি, সেদ্ধ করেও আমি করি। আর এটা খালি ভাজা করে তৈরি করছি। আপনারা অবশ্যই এভাবে করে দেখবেন, এবং আমার নতুন আরও রেসিপি পেতে হলে সাবস্ক্রাইব করবেন। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমি সব একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। মশলা, নুন, টমেটো সব কিছুই আছে এর মধ্যে, দিয়ে মিশাচ্ছি। এটা মিডিয়াম ফ্লেমে রান্না হচ্ছে, রান্নাটা হচ্ছে আস্তে আস্তে ভাজা হচ্ছে। অল্প জল দিয়ে আবার এটা নাড়ছি। আপনারা অবশ্যই লাইক শেয়ার করবেন। দেখুন আমি কীভাবে বানাচ্ছি। এবার 5 মিনিটের মতো আমি লো ফ্লেমে ঢেকে দিয়েছিলাম। তার মধ্যে মটরশুঁটি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে কষিয়ে যত রান্না করবেন তত টেস্ট হয় ভালো। দেখুন কতটা, এবং আলু কপিও আমার সেদ্ধ হয়ে গেছে, সুন্দর রঙটা হয়ে গেছে দেখতে পাচ্ছি। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেবো, গরম জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটা যখন আস্তে আস্তে ফুটবে, এবার ঢেকে দিয়েছি ঢাকনা খুলে। দেখুন এটা আমার আলু ফুলকপি তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি এবার গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আমার ফুলকপির ডালনা তৈরি হয়ে গেছে। অবশ্যই আপনারা এরকমভাবে করে দেখবেন। দেখুন কত সুন্দর হয়েছে।